প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও সুস্থতার কথা চ্যানেলে আপনাকে স্বাগতম। দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আপনার স্ত্রী কি অর্গাজম বুঝতে পারছে না? কিংবা আপনি নিজেও কি আপনার স্ত্রীর অর্গাজম হচ্ছে কিনা সেটি বুঝতে পারছেন না? যদি এ জাতীয় সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, আজকে পুরুষ এবং নারীদের এই অত্যন্ত সংবেদনশীল বিষয়টি সম্পূর্ণ খোলামেলাভাবে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদেরকে জানাবো, আপনার স্ত্রীর অর্গাজম হচ্ছে কিনা সেটা কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন। অর্গাজম হচ্ছে কিনা সেটা যদি না বুঝতে পারে, তাহলে কি কি সমস্যা হবে এবং এই সমস্যা হলে পারে কিভাবে আপনি সমাধান করবেন আপনারা দুজন একসাথে, সে বিষয়গুলোও আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। প্রথমে আপনাকে জানতে হবে অর্গাজম বিষয়টি কি। যদি খুব সহজভাবে বলি, তাহলে সেটি হচ্ছে যৌন উত্তেজনার চূড়ান্ত পর্যায় মাত্র, যখন আপনার শরীর এবং মন যৌন কার্য সম্পাদন করে পরিপূর্ণ তৃপ্তি লাভ করে। পুরুষদের ক্ষেত্রে বীর্যপাতের মাধ্যমে বোঝা গেলেও নারীদের ক্ষেত্রে কিন্তু এটা স্নায়বিক এবং মানসিক বিষয়ের সাথে সম্পৃক্ত। তাই অনেক সময় একজন নারী তার অর্গাজম হচ্ছে কিনা সেটি নাও বুঝতে পারে। এই বুঝতে না পারারও কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন, আপনি যদি অনেক মেডিসিন রয়েছে যেগুলো লম্বা সময় ধরে ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার অর্গাজম হচ্ছে কিনা আপনি সেটি নাও বুঝতে পারেন। যদি আপনার শরীরে হরমোনের ভারসাম্য না থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার অর্গাজম হচ্ছে কিনা বুঝতে নাও পারেন। যদি আপনার স্নায়বিক এবং শারীরিক দুর্বলতার সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি অর্গাজম হচ্ছে কিনা সেটি বুঝতে নাও পারেন। আবার পুরুষদের যৌন তৃপ্তি বীর্যপাতের মাধ্যমে বোঝা গেলেও নারীদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু লক্ষণ প্রকাশ করে থাকে। যেমন, একজন নারীর অর্গাজমের সময় তার শরীর ঝাঁকুনি বা কাঁপুনি দিয়ে ওঠে, স্বয়ংক্রিয়ভাবে কয়েকবার তার যোনি সংকুচিত হয় বা যোনিতে টান পড়ে। অর্গাজমের সময় ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেয়, দ্রুত হার্টবিট হয়। কোনো কোনো নারী অর্গাজমের সময় বিভিন্ন ধরনের শব্দ করে থাকে। অর্গাজমের পর শরীর এবং মন ক্লান্ত হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে অর্গাজমের পরে ঘুম ঘুম ভাব চলে আসে। এখন আমরা জানবো, আপনার পার্টনার যদি অর্গাজম বুঝতে না পারে তাহলে করণীয় কি। এই ক্ষেত্রে সব থেকে কার্যকারী হচ্ছে খোলামেলা আলোচনা। অর্থাৎ আপনি আপনার পার্টনারের সাথে একদম সম্পূর্ণ খোলামেলাভাবে কথা বলুন। তাকে জিজ্ঞেস করুন যে, তুমি কি ভাবছো, তোমার কেমন লাগছে, কোন পজিশনে সেক্স করলে তোমার ভালো লাগে, শরীরের কোন কোন স্থানে স্পর্শ করলে সব থেকে বেশি তোমার উত্তেজনা তৈরি হয়। এই বিষয়গুলো সম্পূর্ণ খোলামেলাভাবে একান্ত আন্তরিকতার সাথে আপনি তার সাথে জিজ্ঞাসা করুন। এই যে আপনি খোলামেলাভাবে তাকে জিজ্ঞাসা করবেন, এরপর থেকে কিন্তু আপনাদের ভালোবাসার বন্ধন আরো মজবুত হবে। তাই কোনো রকম সংকোচ না করে আপনি তাকে এই বিষয়গুলো খোলামেলাভাবে জিজ্ঞাসা করুন। তার ইশারা ইঙ্গিত আপনি বুঝতে চেষ্টা করুন। আপনার পার্টনারের নিজের শরীরের প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি করতে আপনি তাকে সহযোগিতা করুন। তার অনুভূতি এবং সংকেত আপনি বুঝতে শিখুন। বিভিন্ন ধরনের স্পর্শ এবং উদ্দীপনা তার শরীরে কি ধরনের উত্তেজনা তৈরি করছে সেটা আপনি তাকে লক্ষ্য রাখতে বলুন। কেননা নারীর অর্গাজম ভিন্নভাবে হয়ে থাকে। একে অন্যের অনুভূতিগুলো চিহ্নিত করে সম্পূর্ণ নতুন আবহে যৌন সম্পর্ক স্থাপন করুন, তাহলে দেখবেন ম্যাজিকের মতো কাজ করছে। সহবাসের সময় কোনো মানসিক চাপ এবং দুশ্চিন্তা নিয়ে আপনি যৌন সম্পর্ক স্থাপন করবেন না। যৌন সম্পর্ক স্থাপনের সময় এবং স্থান অবশ্যই নিরাপদ এবং আরামদায়ক হতে হবে। অশান্ত পরিবেশে কখনো তাড়াহুড়া করে যৌন সম্পর্ক স্থাপন করবেন না। এই জাতীয় সমস্যা দেখা দিলে একে অন্যের প্রতি বিরক্ত না হয়ে তার মতো করে আপনি তার সাথে সঙ্গ দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, এ জাতীয় কাজে একে অন্যের সহযোগিতা খুবই প্রয়োজন। তো দর্শক, আজকের ভিডিওতে যৌন সম্পর্ক আরামদায়ক ও রোমাঞ্চকর করে তুলতে যে সমস্ত টিপসগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো মেনে চলার পরেও যদি আপনি কিংবা আপনার স্ত্রী অর্গাজম বুঝতে না পারেন, তাহলে অবশ্যই একজন যৌন রোগের চিকিৎসকের সহযোগিতা নিতে হবে। সেক্ষেত্রে আমি অবশ্যই হোমিওপ্যাথির পরামর্শ দিচ্ছি, কেননা হোমিওপ্যাথি ঔষধ যৌন রোগের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ এবং কার্যকরী। কেননা হোমিওপ্যাথিতে কোনো স্টেরয়েড ব্যবহার হয় না, হোমিওপ্যাথি ঔষধে কোনো রাসায়নিক কেমিক্যাল ব্যবহার হয় না। এটি আপনার সমস্যা ভিতর থেকে স্থায়ীভাবে সমাধান করে। আপনি একজন অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে আপনাদের এই বিষয়গুলো আলোচনা করে তিনার পরামর্শক্রমে আপনারা চিকিৎসা
কার্যক্রম পরিচালনা করবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের ভিডিও সম্পর্কে কিংবা যৌন সংক্রান্ত বিষয়ে যদি আপনার আরো কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। প্রতিনিয়ত যৌন সংক্রান্ত বিষয়ে ভিডিও এবং অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা পেতে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।